আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা এসএসসি আইসিটি পরীক্ষার প্রশ্ন সমাধান করব। একটি সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো। তো একটা সংখ্যা ধনাত্মক ঋণাত্মক হওয়ার শর্ত হচ্ছে, আমরা ধনাত্মক সংখ্যা কোনগুলোকে বলি, যে সংখ্যাগুলো 0 থেকে বড় সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর যে সংখ্যাগুলো 0 থেকে ছোট অর্থাৎ মাইনাসের যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে কি সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। তো এটাই হচ্ছে আমরা শর্তের মাধ্যমে অ্যালগরিদমের মাধ্যমে প্রকাশ করব। তো প্রথমেই হচ্ছে একটা অ্যালগরিদম স্টেপ 1-এ কী করতে হবে, একটা অ্যালগরিদম স্টার্ট করতে হবে। এবার স্টেপ 2-তে আমাদেরকে ইনপুট দিতে হবে। তো আমরা যেহেতু একটা চলক আমরা ইনপুট দিব, কারণ আমরা একটা সংখ্যা নির্ণয় করব, যে কোনো একটা সংখ্যা হতে পারে, এনের যে কোনো মান ধরা যেতে পারে। তো সেই সংখ্যাটা কি ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা সেটা হওয়ার জন্য, সেটা বোঝানোর জন্য এবার আমরা স্টেপ 3-তে শর্ত দিব। তো শর্তটা কি? শর্তটা হচ্ছে যে একটা নাম্বার সংখ্যাটা কি 0 থেকে বড় কি না, অর্থাৎ n গ্রেটার দেন 0, ইফ n গ্রেটার দেন 0। যদি n 0 থেকে বড় হয়, এটার অর্থ কি, যদি n 0 থেকে বড় হয় তাহলে কি হবে, খেয়াল করি, ইয়েস এবং নো দুইটা আনসার হতে পারে। অর্থাৎ n এর মানটা 0 থেকে বড় হতে পারে, আবার নাও হতে পারে। তো যদি হয় সংখ্যাটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, এই জন্য আমরা ইয়েসি লিখতে হবে কি, প্রিন্ট পজিটিভ নাম্বার, প্রিন্ট পজিটিভ নাম্বার। আর যদি সংখ্যাটা ধনাত্মক সংখ্যা না হয় তাহলে হবে কি, ঋণাত্মক সংখ্যা। সো নো এর মধ্যে আমাদেরকে লিখতে হবে প্রিন্ট নেগেটিভ নাম্বার, প্রিন্ট নেগেটিভ নাম্বার। অর্থাৎ যদি n এর মানটা 0 থেকে বড় হয় তাহলে সংখ্যাটা ধনাত্মক সংখ্যা, আর যদি না হয় তাহলে সংখ্যাটা কি সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। তো আমাদের অ্যালগরিদমটা শেষ। এবার আমরা স্টেপ 4-এ কী করে দেব, অ্যালগরিদমটা স্টপ করে দিব। তো এই হচ্ছে একটি সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।